একটি 4.5 বছরের শিশুর ওজন 52 কেজি। শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। কিছু না খেলেও অস্বাভাবিকভাবে দিন দিন বেড়েই চলেছে এ শিশুর ওজন। স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে মা বুকের দুধ খাওয়ানো কমিয়ে দেন, কিন্তু তাতেও কোনো পরিবর্তন আসেনি, বরং শিশুটির ওজন বাড়তেই থাকে অস্বাভাবিক গতিতে। ছোট বাচ্চা আমার বুকের দুধ খেত, তা আমি আসে আরাফাতকে দুধ খাওয়াতাম অল্প করে, মানে আমার কষ্ট হলেও যে আমার বাচ্চাটা যেন ভালো হয় এই জন্য আমি চেষ্টা করি। তারপরেও দেখি যে আরাফাত খায়ও ওজন বাড়ে, না খায় ওজন বাড়ে। নিজের ওজনের কারণে মায়ের কোল থেকেও যেন বঞ্চিত আদরের এ ছোট্ট মানিক। সন্তানের ভার সহ্য করতে পারছে না মা বাবা। একটা বাচ্চা তো মায়ের কাছে না হলেও তো 8-10 বছর পর্যন্ত মায়ের কোলে চড়তে পারে, কিন্তু আমার ছেলে তো 3 বছর পর্যন্ত কোলে নিয়ে আর আমি নিতে পারি না, এবং ওর বাবাও কোলে নেয় না। আমি তো যদি আমি মা হয় যদি না পারি তো অন্য মানুষকে কোলে নিলে বলে। জন্মের সময় একেবারেই স্বাভাবিক ছিল, ওজনও ছিল মাত্র 2.5 কেজি, কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে যেতে থাকে শিশুটির ছোট্ট শরীর। আমি আরাফাতের মা। আরাফাত যখন জন্মগ্রহণ করে তখন ওর ওজন 2.5 কেজি। তারপর জন্মের পর থেকে ওর ওজন দিন যায় বাড়তে থাকে। 6 মাস বয়সেই তার ওজন দাঁড়ায় 14 কেজি। তখনই চিন্তিত হয়ে বাবা মা ছুটে যান চিকিৎসকের কাছে। পরীক্ষায় জানা যায় গ্রোথ হরমোনের অস্বাভাবিকতার কারণে দ্রুত বাড়ছে তার ওজন। বাড়তে বাড়তে যখন ওর বয়স 2 মাস তখন দেখা যায় ওর ওজন 6 কেজি। 6 মাসে ওর ওজন দেখা যায় 14 কেজি। আমরা মনে করি যে এটা স্বাস্থ্য, কিন্তু দেখি দিনে দিনে আরাফাতের ওজন অনেক বেড়ে যাচ্ছে। বর্তমানে আরাফাতের বয়স 4 বছর 8 মাস। এই বয়সে যেখানে একটি শিশুর ওজন হওয়ার কথা 15 থেকে 18 কেজি, সেখানে তার ওজন এখন 52 কেজি। আমার ছেলে আরো 10টা ছেলের মতো আদর ভালোবাসা স্নেহ পায় না, কারো কাছে যাওয়া পায় না, দৌড়ে হাঁটা খেলাধুলা। নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পানিউড়া গ্রামের দিনমজুর পরিবারের এই শিশুটির এখন স্বাভাবিকভাবে হাঁটতেও কষ্ট হয়। খেলাধুলা তো দূরের কথা, বেশিরভাগ সময়ই তাকে বসে বা শুয়ে থাকতে হয়। দেখাশোনা করতে তো আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমার কষ্ট হলেও আমি তো ওর মা, যত কষ্টই হোক আমার বাচ্চাকে তো আমার দেখাশোনা করতে হবে। দিনমজুর বাবা আবু সাইদ ও গৃহিণী মা আখতার বানু রাজশাহী ও ঢাকায় চিকিৎসা করিয়েও কাঙ্ক্ষিত ফল পাননি। চিকিৎসকদের পরামর্শ, বিশেষ তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদী চিকিৎসা পেলে আরাফাতের অবস্থার উন্নতি সম্ভব। পরে তখন আমাদের ডাক্তার বলেছে যে ওর গ্রোথ হরমোন বেশি, যেটা খায় সেটাই ওর জন্য ভিটামিন। তা বলেছে যে আপনারা সবসময় খাওয়া কম করে দিন। অভাবের সংসারে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই শিশুর স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা ও সহায়তা। আরাফাতের পরিবারের এখন সেই প্রত্যাশাই সবার কাছে। ডাক্তার দেখে আমাদের আর সামর্থ্য নেই বলে আর ডাক্তার দেখানি, তাই এখন আবার ডাক্তার দেখার সিদ্ধান্ত নিয়েছি। টাকা পয়সা জোগাড় হলে আমরা আরাফাতকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো।